ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে। তবে বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নিবিড় আলোচনা চলছে। ভারতের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ দাবির অবস্থান থেকে সরে এসে বিষয়টি সমাধানের পথ খোঁজা হচ্ছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ এরই মধ্যে ভারতের কাছে পাঠানো হয়েছে। ওই অনুরোধের সঙ্গে ২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সব আইনি নথিপত্র সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তিনি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের ভিত্তিতেই বাংলাদেশ তার প্রত্যর্পণ দাবি করছে। ২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বিচারিকভাবে সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত ব্যক্তিকে ফেরত দেওয়ার বিধান রয়েছে। তবে প্রত্যর্পণের সিদ্ধান্তে ভারতের নিজস্ব আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হবে। অপরদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ভর করছে শেখ হাসিনা সহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধীদের ফেরত পাঠানোর ওপর। এই বিষয়ে বাংলাদেশ প্রথম নীতি মেনে চলা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাবিলা রহিম, সময়ের আলো।